আমাদের যার আদর্শে যুবলীগ পরিচালিত হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ভাগিনা যিনি ছিলেন, শেখ মনি চাচার সুযোগ্য সন্তান আমাদের চেয়ারম্যান শেখ ফজলে শাহ পরশ ভাইয়ের যে নির্দেশনা আসবে, আমরা সেই নির্দেশনা মেনেই এই যুবলীগকে আমরা ইনশাআল্লাহ পরিচালিত করব এবং বিশ্বাস করি তার মতো একজন সুযোগ্য লোক, তার মতো একজন অভিজ্ঞ লোক, তিনি যে ডিসিশন দেবেন এই মাদারীপুর যুবলীগের জন্য, তার থেকে ভালো ডিসিশন আসলে কার পক্ষে দেওয়াই সম্ভব নয়। সুতরাং তার সেই নির্দেশনার অপেক্ষায় আমরা রয়ে গেলাম। আমি আমার ভাইয়ের মাধ্যমে আমাদের সুযোগ্য চেয়ারম্যানের কাছে আমি জানাতে চাই যে যারা দীর্ঘ 6 থেকে 7টি বছর ধরে যারা অপেক্ষমান আছেন, এই মাদারীপুরের যারা আহ্বায়ক কমিটি নিয়ে বসে আছেন, তাদের সেই স্বপ্ন ইনশাল্লাহ আপনার মাধ্যমে ইনশাল্লাহ পূরণ হবে এই প্রত্যাশায়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ ডক্টর শেখ হাসিনার যে ভিশন আছে, স্মার্ট বাংলাদেশ তিনি করতে যাচ্ছেন 2041 সালের মধ্যে, যে স্মার্ট বাংলাদেশ তিনি করতে চান, সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা যুবলীগকে ইনশাল্লাহ, যেটা এখন মানবিক যুবলীগ আছে, ইনশাল্লাহ সেটা স্মার্ট মানবিক যুবলীগ হিসাবে ইনশাল্লাহ আমরা সবার কাছে তুলে ধরবো। এই প্রত্যাশার কথা বাড়াতে যাচ্ছি না, যেহেতু তার আমাদের ভাইয়ের আরো প্রোগ্রাম আছে, তিনি ঢাকায় হয়তো চলে যাবেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।